তোর একটু খারাপ লাগে না রে? 8 দিন থেকে গোসল না দিয়ে আছিস, শরীর গন্ধ করে না? গরমে কারেন্টের জ্বালায় ঘুমাইতে পারি না, আর শীতকালে তোমার জ্বালায় ভালো লাগে না। ধুরু ভালো লাগে না, আমার কিডনি পর্যন্ত ভাইব্রেট করতেছে। চুমকি, কিরে ঘুম থেকে উঠলি? বেলা হয়ে গেল, স্কুল যাবি না? একটু পরে উঠছি, আজকে তো স্কুল ছুটি, তাই বলে ঘুম থেকে উঠতে হবে না? হ্যাঁ হ্যাঁ, উঠছি উঠছি। কিরে উঠলি? আচ্ছা উঠছি। চুমকি উঠলি? হ্যাঁ উঠছি। একটা মানুষকে ঘুম থেকে উঠানোর জন্য কয়বার ডাকতে হয়? এবার যদি আমাকে আর একবার ডাকতে হয়, আমি কিন্তু সত্যি ঝাঁটা নিয়ে আসবো। উঠতে পারলি? কতক্ষণ থেকে ডাকছি। উফ, আচ্ছা আচ্ছা উঠছি। একটু পানি গরম করে দাও, ট্যাপের পানি অনেক ঠান্ডা। ব্রাশ করবো আর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবো। একটু বেশি করে পানি গরম করে দিচ্ছি, গোসলটাও দিয়ে নে। 8 দিন থেকে তো গোসল দিসনি। কি যে বলো, মাথা খারাপ নাকি? শীতকালে এত সকালে কে গোসল করে? আজকে তো মনে হচ্ছে আরো বেশি ঠান্ডা। দুনিয়ার সব ঠান্ডা কি তোকে লাগে? দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাত পা বরফের টুকরা হয়ে গেল। তোদের এখন অল্প বয়স, শরীরে রক্তের গরমেই তো ঠান্ডা লাগার কথা না। তোদের বয়সে আমরা একটা পাতলা চাদর পরে শীত পার করে দিছি। উফ, এই শীতের জ্বালা আর ভালো লাগে না। কবে যে শীতকালটা যাবে, আমার কিডনি পর্যন্ত ভাইব্রেট করতেছে। এই জন্যই শীত আসলে খালি ঘন ঘন বাথরুমে যাওয়া লাগে। দূর, ভালো লাগে না। চুমকি, কই গেলি? টেবিলের ওপর গরম পানি রাখলাম। আর শোন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাস্তা করে ছাদে যা তো। শীতের কাপড়, লেপ, কম্বল, সোয়েটার গুলো সব রোদে দিতে হবে। আমি আচার আর বড়ি নিয়ে আসছি, আচার আর বড়িগুলো রোদে দিতে হবে। ও রোদে দিয়ে আর কাজ নেই, ঠান্ডা লাগছে, আমার সোয়েটারটা দাও। শীতের কাপড়গুলো এতদিন থেকে বাক্সতে তোলা ছিল, রোদে না দিলে গন্ধ করবে না? এনে আমার চাদরটা পর। ভালো লাগে না, ধুরু ভালো লাগে না, শুধু শুধু এ বয়সে এত যন্ত্রণা। ভালো লাগে না, ধুরু ভালো লাগে না, শুধু শুধু এই বয়সে এত যন্ত্রণা। পড়াশোনা তো তোর মাথায় থাকে না, এসব ফালতু গান মনে থাকে কিভাবে? ওই পাস এসব ফালতু গান। আমাদের সময় ভালো ছিল, না ছিল আমাদের হাতে এত মোবাইল, আর না আমরা সারাদিন পড়ে পড়ে দেখতাম ওইসব ওই পেড বুক, টিউটু এপ, টিকটিকি এপ। ও কি যে বলো, ওইসব পেড বুক টিকটিকি অ্যাপ না। হয়েছে হয়েছে, আমাকে আর অত শিখাতে হবে না। আমরা কি আর তোর মতো অত পড়াশোনা জানি নাকি? তোর মতো যদি আমার বাপ মা আমাদের পিছনে এত টাকা খরচ করতো, তাহলে আমরা ঠিক ডাক্তার নিয়ে অথবা ইঞ্জিনিয়ার নিয়ে হতাম। আচ্ছা বাদ দাও তো, একটু সুযোগ পেলেই খালি ইমোশনাল ব্ল্যাকমেল করে। দূর, ভাল লাগে না। আর ছেলে হলে ডাক্তার, মেয়ে হলে ডাক্তারনি বলে আমার মা, কিন্তু ডাক্তারনি বলতে যে কিছু নাই। উফ, কে বুঝাবে এদের। 2 hours later. কে, কই গেলি? কাপড়গুলো তুলে রাখতো। আবার ঘুমাচ্ছিস নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পড়তে বসবে তা না, খালি ঘুম। সারা রাত মোবাইল টিপবে আর সারাদিন ঘুমাবে। তুমি কি খালি আমাকেই দেখতে পাও? তোমার ছেলে ঘুমায় না? আমার ছেলে তোর মতো আলসা হয়নি, আমার মতো হয়েছে। সেই সকাল 6টায় উঠে পড়তে বসছে। তুই তো ভুল করেও একদিন 6টার সময় উঠলি না। পড়াশোনা তো দূরের কথা। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, ও গাছের পাতা সবুজ। ওহো, কালকে তো স্কুলে গরু রচনা পড়াতে আছে। গরুর রচনা। গরু একটি গৃহপালিত পশু। গরু 4টি পা আছে। গরু সম্মানিত ব্যক্তি। গরুর লেজ দিয়ে মাছি মারে। না না, মাছি হাঁকায়। সকাল সকাল তুমি আবার এসব কি শুরু করলা? ঠান্ডার সময় ছুটির দিন সকালে একটু শান্তি মতো ঘুমাবো, তার উপায় নাই। গরমে কারেন্টের জ্বালায় ঘুমাইতে পারি না, আর শীতকালে তোমার জ্বালায়। হ্যাঁ, আমি তো খালি শুরুই করি, তাই না? এতক্ষণ তাহলে কি জেগে জেগে ঘুমাচ্ছিলি? না মানে, শীত আসলে তোমার থালা বাসনের শব্দ আরো বেড়ে যায়।
সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে একটু বাড়ির কাজে সাহায্য করলেও তো পারিস। যখন শ্বশুর বাড়ি যাবি তখন বুঝবি সকালে পড়ে পড়ে ঘুমানো কেমন। তুমি এর মধ্যে আবার আমার শ্বশুর বাড়ি কই পাইলা? কথায় কথায় খালি শ্বশুর বাড়ির কথা তুলে খোটা দাও। যখন সত্যি সত্যি চলে যাবো তখন বুঝবা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বিদায় হ। তাড়াতাড়ি বিদায় হলে আমার হাড়ে একটু বাতাস লাগে। ধুর, এইসব বলো না তো, আমি বিয়ে করব না। আগে পড়াশোনা শেষ করতে দাও। পড়াশোনার যে অবস্থা সেই দিন আর বেশি দূরে নাই। তোর পড়াশোনা শীতকালের মতোই, মেলা দিন পর পর আসে আর অল্প সময়ের জন্যই থাকে। আমার কি দোষ? জানোই তো আমার ঠান্ডা একটু বেশি। গরমের সময় গরম আর ঠান্ডার সময় ঠান্ডা লাগবে, এটাই তো স্বাভাবিক। এটা স্বাভাবিক? আমি দুইটা অস্বাভাবিক জিনিস পয়দা করছি। একটা তুই, যার ঠান্ডা গরম দুটাই বেশি। ঠান্ডা আসলে সারাদিন প্যাকেট হয়ে পড়ে থাকিস, গোসলটাও ঠিক মতো করিস না। 7-8 দিন পর পর গোসল করিস, তাও আবার গরম পানি দিয়ে। আর গরমকাল আসলে সেই একই মানুষ কিভাবে দিনে 2-3 বার 1 ঘন্টা ধরে গোসল করে আমি বুঝি না। আর একটা হয়েছে আমার ছেলে, যার কাছে ঠান্ডা গরম দুটাই একই। একটা পাতলা সোয়েটার পরে পুরা শীতকাল পার করে দেয়, ঠিক আমার মতো। একটা গন্ডারের বাচ্চা পয়দা করছো। উফ, রিমোটটাও কত ঠান্ডা হয়ে আছে। তোমরা যদি রাজিও না হও, আমরা তোমাদের অমতি বিয়ে করব। আমিও দেখবো কিভাবে তোমরা আমার বিয়ে আটকাও। ঢ্যামনা আলু ঝুঁকে গেলে এই শালা। কবে যে ঠান্ডা যাবে, কোনো কিছুতেই শান্তি নাই। তার মধ্যে আবার বাথরুম যাওয়া। উফ, এই ঠান্ডার মধ্যে বাথরুম যাওয়ার যুদ্ধ করা একই। এটা 8 দিন ধরে গোসল না দেওয়ার ফল। তুই কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। বেয়াদব আমি না তুই, ভুলে যাস না আমি তোর বড় ভাই। সম্মান দিয়ে কথা বল। সব সময় সুযোগ পেলেই পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করিস, আর তোকে সম্মান করব আমি? বলে যাস না আমরা দুজন একদিনেই পয়দা হয়েছিলাম। হ্যাঁ, তুই 10 মিনিট আগে বের হয়ে গেছিস, তোর একটু বেশি তাড়া ছিল। ওইসব 5-10 মিনিটের হিসাব কে রাখে? তোরা থামবি? ভাই বোন বাড়িতে থাকলেই সারা দিন খালি ঝগড়া। আর চুমকি, তোর একটু খারাপ লাগে না রে? 8 দিন থেকে গোসল না দিয়ে আসিস, শরীর গন্ধ করে না? গন্ধ যেন না লাগে তাই আমার দামি পারফিউমটা মেখে মেখে শেষ করেছে জানো। পুরাই বস্তি একটা। টিকটিকির বাচ্চা, চুপ থাক, বেশি বকিস না। আমার মতো বড় বড় চুল হলে বুঝতি। চুল ভিজে থাকলে আমার ঠান্ডা লাগে। প্রতিদিন চুল ভিজাতে হবে কেন? মাথার চান দিতে একটু পানি দিবি আর গায়ে পানি ঢেলে গোসল করে নিবি, হয়ে গেল গোসল। মাথায় ঠিক মতো পানি না ঢালতে পারলে গোসল করে আবার শান্তি আছে নাকি? চুল মনে হচ্ছে খালি তোর একারই আছে, ফকিন্নি। মা প্রতিদিন কিভাবে গোসল করে? ঠিক এই কারণেই গরমকালে তোর গোসল করতে 1 ঘন্টা সময় লাগে, আর শীত পড়তে না পড়তেই গোসল বাদ। এরকম আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।